السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي بعثه الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كما آمن الناس وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله জয়সাগর উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে 8তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মজলিসে উপস্থিত যোগ্য ওলামায়ে কেরাম ও পর্দার আড়ালে আমার অবলার সরলা মা ও বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মোহতারাম হাজির, যিনি মজলিসে বসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে মজলিসে বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 70টা ফিকহের মাসআলা বললে জানলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে বসে সে সওয়াব আল্লাহ তাআলা দান করে। এইজন্য এখনো যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন, মাহফিলের সামিয়ানার ভিতরে জান্নাতের বাগানের ভিতরে এসে বসে যান। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে কিসের জন্য পাঠাইছিলেন এবং কাদের কাছে পাঠাইছিলেন, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। আলোচনার প্রারম্ভে শুরুতে ভূমিকা স্বরূপ কিছু কথা আমাদেরকে বুঝতে হবে। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যুগে যুগে যত পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠাইছেন, পাঠানোর সময়টা ছিল
এমন বর্বর জাহেলিয়াতের যুগ, যেই সময় মানুষগুলো বিভিন্ন ধরনের গুনার কাজ করত, তারা বিভিন্ন ধরনের হারাম কাজে লিপ্ত ছিল। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেন না এই মানুষগুলো তো আমি আল্লাহ যে জন্য বানাইছি এই কারণ ভুলে গিয়া তারা জাহান্নামের রাস্তায় যাইতেছে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে হেফাজত করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা আম্বিয়া কিরামকে পাঠায় দিয়েছে। যুগটা যত খারাপ ছিল, নবী ওই যুগ অনুযায়ী নবী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগ অনুযায়ী নবীদেরকে পাঠাইতেন। একটা মিসাল দিলে ভালো বুঝে আসবে। আমাদের সাধারণত যদি কারো জ্বর হয় বা মাথা ব্যথা হয়, তাহলে আপনাদের ভিতরে যদি কারো জ্বর বা মাথা ব্যথা হয়, তাহলে আপনারা হিমগাছি বাজারে চলে যাবেন একটা ডাক্তারের কাছে, একটা নাপা অথবা ব্যথার কোন বই আনার জন্য। যখন অসুস্থতা আরেকটু গুরুতর হবে, আরেকটু বেশি হবে, তখন আপনারা চলে যাবেন সিরাজগঞ্জের শহরে। এরপরে যখন অসুস্থ আরেকটু বেড়ে যাবে, তখন আপনারা চলে যাবেন বগুড়ায় বড় ডাক্তারের কাছে। সেখানে যদি চিকিৎসা না দিতে পারে, তাহলে চলে যাবেন ঢাকা বড় বড় হাসপাতাল। এগুলো রোগ যত বড়, ডাক্তার তত বড়। আর জামানার মানুষ যত খারাপ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার জন্য ঠিক ওই রকম নবী আল্লাহ পাঠাইছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জামানা যেরকম খারাপ ছিল, জামানার মানুষগুলো যেরকম ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার জন্য এরকম নবীকে আল্লাহ পাঠায় দিতেন। এ মুসলমান যুবক আল্লাহর গোলাম, আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন একটা মুহূর্তে পাঠাইছেন, এমন একটা সময়ের মধ্যে পাঠাইছেন, যে সময় মানুষ একটু টাকার জন্য মারামারি করত, আল্লাহ তাআলা এমন একটা সময় আমাদের নবীকে জমিনে পাঠাইছেন, যে সময়ের মানুষগুলো মদ জিনা করা এগুলোকে তারা কোনো গুনাহ মনে করত না। এত খারাপ মানুষগুলো ছিল, তাদের অবস্থা এত ভয়াবহ ছিল, এত খারাপ তারা ছিল, যেটাকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়। এমন খারাপ সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে, বিশ্ব নবীকে তাদের জন্য পাঠায় দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। এক নাম্বার। দুই নাম্বার নবী বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক হিসেবে পাঠায় দিয়েছেন। ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। নবী অন্য আরেক জায়গায় বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর চরিত্র, সুন্দর আখলাক ব্যবহার শিখানোর জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। তাহলে বোঝা গেল নবীর কাজ হলো তিনটা। এক নাম্বার, নবীর কাজ হলো নবী শিক্ষক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে কোরআন শিখাইছেন, হাদিস শিখাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা কাজের জন্য পাঠাইছেন। আর দ্বিতীয় একটা কাজ হলো আল্লাহ তাআলা নবীকে উত্তম চরিত্র শিখানোর জন্য জমিনে পাঠাইছে। এই দুইটা কাজ
দিয়েছে আইয়ামে জাহিলিয়াতের যুগে বড় বড় আরবদের যারা কোনো গুনাহকে গুনাহ মনে করত না, কাবা বাইতুল্লাহ আল্লাহর এত দামি একটা ঘর, পৃথিবীর ভিতরে যত মসজিদ আছে কোন মসজিদের দিকে তাকাইলে কোনো সওয়াব নাই, কিন্তু কাবা বাইতুল্লাহ এটা আল্লাহর একটা ঘর, যে ঘরের দিকে তাকাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করেন। আর ওই যুগের মানুষগুলা ওই কাবার সামনে উলঙ্গ হয়ে সওয়াব করতে, এমন একটা নির্মম, এমন একটা খারাপ জমানার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বানাইছেন। নবী দুইটা কাজ নিয়ে আসছেন, একটা কাজ হলো ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শিক্ষক হিসেবে বানাইছেন, আর নবীকে মানুষকে কোরআন ও হাদিসের জ্ঞান শিক্ষা দিয়েছেন। কোরআন হাদিস দ্বারা নবী ওই খারাপ মানুষগুলোকে বুঝাইছেন। দ্বিতীয় কাজ হলো বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খারাপ মানুষগুলোকে ভালো চরিত্র শিক্ষা দিয়েছে। মুহতারাম হাজিরিন, ওই জাহিলিয়াতের যুগে বরাবর আরবের যুগে মানুষগুলো কিরকম ছিল, তারা কি পরিমাণ খারাপ ছিল, তাদের একটা মিসাল দিলে বুঝে আসবে। ওই জামানার ভিতরে এমন কোন মানুষ ছিল না যারা তাদের কন্যা সন্তান হইলে তারা জীবিত তাদেরকে হত্যা করে ফেলত, বর্তমান করে তাদের মেয়ে বাচ্চাগুলোকে ওই মানুষগুলো ওই মেয়ে বাচ্চাগুলোকে ওই গর্তের ভিতরে জীবিত পুঁতে ফেলত। এরকম একটা জাহেলি যুগে তারা এমন খারাপ কাজ করতেন। ওই জামানায় একজন সাহাবী দাহিয়াতুল কাবরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার নবীর কাছে বসে কান্না করতেছেন, আর নবীকে বলতেছেন, নবী আল্লাহ মনে হয় আমাকে আর কোনোদিন মাফ করবে না। মায়ার নবী ডাকতে বলেন, তুমি এটা কেন বলছো, তোমাকে আল্লাহ কেন মাফ করবে না, অথচ আমি বলেছি কোন বান্দা মুসলমান হইলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। দাহিয়াতুল কাবরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবী মনে হয় সব গুনাহ মাফ করে দিলেও আল্লাহ মনে হয় আমাকে এই গুনাহটা মাফ করবে না। নবী বলেন, কি গুনাহ করেছো? দাহিয়াতুল কাবরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ গো, আমি যখন সফরে যাব কয়েক বছরের জন্য, আমার স্ত্রীর গর্ভে একটা কন্যা একটা সন্তান ছিল, এখন ছেলে হবে না আমি হবে আমি জানি না, তবে আমি যাওয়ার পূর্বে আমার স্ত্রীকে ওসিয়ত করে যাই, যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে জীবিত পুঁতে ফেলবে, আর যদি ছেলে হয় তাহলে তাকে লালন পালন করবে। আমি যাওয়ার পরে আমার স্ত্রীর গর্ভে থেকে একটা মেয়ে সন্তান হয়, আর পরে 4 বছর পার হয়ে যায়, আমি বাড়িতে এসে দেখি আমার মেয়ে একটা বাচ্চা দাঁড়িয়ে, একটা বাড়ির আঙ্গিনায় একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। আমি আমার স্ত্রীকে ডাকতে বললাম, কে মেয়েকে? তখন আমার স্ত্রী বলল যে এটা হলো আপনার কন্যা। তখন আমি বললাম, আমি তোমাকে বলেছিলাম আমার কন্যাকে তুমি হত্যা করে ফেলবে, কিন্তু হত্যা করো নাই কেন? মায়ের অন্তরের ভিতরে বড় মায়া ছিল, মহব্বত ছিল, এই জন্য হত্যা করে নাই। কিন্তু দাহিয়াতুল কাবরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার কন্যা আমাকে বাবা বলে ডাকে, অন্তরে মহব্বত চলে আসে, এরপরে আমি তাকে জীবিত গর্ত খনন করে ওইখানে আমি তাকে জীবিত পুঁতে ফেলি, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই জীবনের গুনাহ কোনদিন ক্ষমা করবে না। মুহতারাম হাজিরিন, এরকম খারাপ যারা ছিল ইসলাম গ্রহণের পূর্বে, নবী আসার পূর্বে, কিন্তু ওই মানুষগুলো এমন হয়ে গেছে। মায়ার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম যদি আমার সামনে কোনদিন আসতো মানুষের আকৃতি ধরে, তাহলে এই দাহিয়াতুল কাবরির আকৃতি ধরে জমিনে আসতো। এই জন্য নবী আমাদেরকে যে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন, আমাদেরকে জানাইছেন, এই বিষয়গুলো আমাদের সকলকে আঁকড়ে ধরতে হবে, আমল করতে হবে। বিষয়গুলো বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক